Hello everyone. Assalamu alaikum. Welcome to Tranquility in English. আজকে আমরা ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত নোভেলিস্ট জেন অস্টিনের লেখা প্রাইড এন্ড প্রেজুডিস সম্পর্কে আলোচনা করব। জেন অস্টিন প্রাইড এন্ড প্রেজুডিস উপন্যাসটি আহ, লিখেছেন একটি পরিবারের প্রেমের গল্প নিয়ে। এখানে প্রাইড, প্রেজুডিস, লোভ, লালসা অনেক ধরনের থিম আমাদের আছে। হ্যাঁ, এখানে মূলত উপন্যাসটি আমাদের রাইটার শুরু করেছেন এটা হচ্ছে যে ইট ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট আ সিঙ্গল ম্যান ইন পজিশন অফ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। তাহলে এখানে আমাদের জেন অস্টিন যা বলে আমাদের ড্রামাটা শুরু করে, আমাদের নভেলটা শুরু করেছেন, দুঃখিত, নভেলটা শুরু করেছেন সেটাই হচ্ছে যে এটা, যে একজন সিঙ্গেল মানুষের, একজন ভদ্রলোক, হ্যাঁ, এক ভদ্রলোক সিঙ্গেল মানুষের জন্য এটাই হচ্ছে যে তার ভাগ্য যে সে একটা ভালো স্ত্রী পাবে। আচ্ছা, এরপরে এই এতটুকু জানার পরে আমরা এতটুকু আপাতত জেনে নিই যে এই নোভেলটা হচ্ছে একটা কমেডি অফ ম্যানার্স, বা এটাকে ড্রামাটিক কমেডি বলা হয়। হ্যাঁ, ড্রামাটিক ড্রামাটিক নোভেল বলা হয়। এটা একটা নোভেল ঠিক আছে, কিন্তু এটা একটা ড্রামাটিক ফর্মে লেখা। আচ্ছা, প্রথমে আমাদের গল্পটা বুঝতে গেলে আমাদের এই এই নোভেলের ক্যারেক্টারগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই নোভেলের ক্যারেক্টারগুলোর মধ্যে প্রথমে আমাদের একটা পরিবার সম্পর্কে জানতে হবে, যে পরিবারে হাজবেন্ড হচ্ছে মিস্টার বেনেট এবং ওয়াইফ হচ্ছে মিসেস বেনেট, আমাদের মিস্টার বেনেট এবং মিসেস বেনেট। আরো জানিয়ে রাখি যে মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের কোনো ছেলে সন্তান নেই। তাদের আছে 5টি মেয়ে সন্তান। প্রথম মেয়ে যে এবং সবচেয়ে বুদ্ধিমতী এবং সবচেয়ে সুন্দরী মেয়ে, তার নাম হচ্ছে জেন বেনেট। আর দ্বিতীয় মেয়েটার নাম হচ্ছে এলিজাবেথ বেনেট, আমাদের গল্পের প্রোটাগনিস্ট, এবং হিরোইন হচ্ছে যে মূলত এলিজাবেথ বেনেট। এলিজাবেথ বেনেটের একটা ডাক নাম আছে, সেটা হচ্ছে লিজি। যদি ব্রিফ কোয়েশ্চেনে আসে সেক্ষেত্রে আপনাদের উপকারে লাগতে পারে। তৃতীয় মেয়ে যেটা আছে সেটা হচ্ছে মেরি বেনেট। মেরি বেনেট হচ্ছে যে সে বই পড়তে খুব ভালোবাসে, বুকিশ মেয়ে। হ্যাঁ, এতটুকু তার সম্পর্কে বলা হয়েছে, আর তেমন কোনো গন্ডগোল তার নিয়ে তাকে নিয়ে নেই। চতুর্থ নাম্বার হচ্ছে, আপনি জাস্ট নামটা জেনে রাখবেন, আর কোনো তো দরকার নেই, সেটা হচ্ছে ক্যাথরিন বেনেট। তার ডাক নাম হচ্ছে কিটি। আহ সুন্দর একটা নাম। এটা ছাড়া তার আর কোনো ইয়া নেই। শেষ হচ্ছে লিডিয়া বেনেট। লিডিয়া বেনেটের কথা কিন্তু আসবে ভবিষ্যতে। লিডিয়া বেনেট এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে যে তার মায়ের সবচেয়ে ছোট মেয়ে। সবচেয়ে ছোট হলে একটু পরিবারে একটু বেশি আদর যত্ন ভাগীদার হয়ে থাকে, যার কারণে পরিবারের ছোট সন্তানরা একটু বিগড়ে যায়। হ্যাঁ, এই টাইপের একটা ক্যারেক্টার আছে এই লিডিয়া বেনেটের। মিস্টার এন্ড মিসেস বেনেট সম্পর্কে যদি আমি একটু কিছু সামান্য করে একটু আগে জানিয়ে রাখি, যাতে আপনাদের গল্পটা বুঝতে সুবিধা হয়। মিস্টার বেনেট হচ্ছে যে একজন শিক্ষিত শিক্ষিত মানুষ, কিন্তু তিনি তার ফ্যামিলি নিয়ে খুব একটা কনসাস না। হ্যাঁ, উনি উনি ওনার কোনো কিছু যায় আসে না যে তার মেয়ে কোথায় যাচ্ছে, তার ওয়াইফ স্ত্রী কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে ওনার কোনো মানে চিন্তা ভাবনাতে উনি থাকেন না। হ্যাঁ, উনি এরকম না। আচ্ছা, এই একটু মানে ইয়া টাইপের মানুষজন, অ্যারোগ্যান্ট টাইপের না, আসলে ঠিক অ্যারোগ্যান্ট টাইপের না, মানে উনি এগুলো নিয়ে চিন্তা ভাবনাগুলোতে থাকেন না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে উনি শুরু থেকে মনে করেন যে উনি ওনার ওয়াইফকে বিয়ে করার কারণে এটা একটা ভুল ছিল ওনার। হ্যাঁ, এটা অনেকটা ভুল ছিল, এই জন্য উনি একটা ফ্রাস্ট্রেশনে থাকেন, সেই জন্য উনি এগুলোতে তেমন একটা ইনভলভ হন না, নাক গলান না। এখন মিসেস বেনেটের উদ্দেশ্যটা কি? মিসেস বেনেট হচ্ছে শিক্ষিত না, এই গ্রামের ট্রেডিশনাল সাধারণ একজন মহিলা। সে চায় কি কোনো না কোনো ভাবে তার কোনো না কোনো তার মেয়েগুলো বিয়ে হয়ে যাক। মানে তার কোনো যেহেতু ছেলে নাই, হ্যাঁ, গ্রামের গঞ্জে এখন আমাদের পরিবেশ ট্রেডিশন এটা আছে যে যখন আপনার কোনো ছেলে হবে তখন হচ্ছে ছেলে একটা ভালো বড় মানুষের মতো মানুষ হোক, আর মেয়ে হলে মেয়ে হচ্ছে যে বিয়েটা হয়ে যাক অন্তত পক্ষে। আচ্ছা, তো এখন আমাদের মিসেস বেনেটও চায় তার মেয়েদের বিয়ে হয়ে যাক। আচ্ছা, এই গল্পে বাবা মা এবং 5 মেয়ে সম্পর্কে যদি জানেন, আরো কিছু ক্যারেক্টার সম্পর্কে আপনাদের জেনে রাখতে হবে গল্পটা বোঝার সুবিধার্থে। এখন আমরা আসি গল্পের নায়কের বেলায়। হ্যাঁ, নায়ককে জানার আগে আমরা পাশের একটা আমাদের জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে নেদারফিল্ড পার্ক। ওই ফ্যামিলিটা যেখানে থাকে তার পাশে নেদারফিল্ড পার্ক নামে একটা অভিজাত অভিজাত জায়গায় বা অভিজাত ভিলায় বলতে পারেন। ওখানে আমাদের চার্লস বিংলে চার্লস বিংলে তার বোন এবং তার বন্ধু সহ থাকতে আসে। এখন চার্লস বিংলে সম্পর্কে আপাতত এতটুকু জেনে রাখেন যে চার্লস বিংলে হচ্ছে যে আমাদের গল্পের গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। চার্লস বিংলের দুইটা বোন ছিল। প্রথম বোনের নাম হচ্ছে মিসেস হার্স, আর দ্বিতীয় বোনের নাম হচ্ছে ক্যারোলাইন বিংলে। প্রথম বোনের বিয়ে হয়ে গেছে, যেহেতু মিসেস নাম আছে বুঝতে পারছেন। দ্বিতীয় বোন ক্যারোলাইন বিংলে কোনো এখনো পর্যন্ত বিয়ে হয়নি। আচ্ছা,
চার্লস বিংলের সাথে এখানে আছেন ফিটস উইলিয়াম ডার্সি। তার বাসায় বেড়াতে এসেছেন, কিন্তু বেড়াতে এসে সে যাচ্ছে না, সে এখানে থেকেই গেছে অনেক দিন ধরে। আচ্ছা, ফিটস উইলিয়াম ডার্সির একটা বোন আছে যে এখানে থাকে না, মানে বাড়িতে থাকে। তার নাম হচ্ছে জর্জিয়ানা ডার্সি, যার কথা আমাদের ভবিষ্যতে আসবে। আচ্ছা, এগুলো ছাড়াও আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে লেডি ক্যাথরিন দে বোরা। লেডি ক্যাথরিন হচ্ছে যে আন্ট, কার আন্ট? ফিটস উইলিয়াম ডার্সির আন্ট। একটু জানিয়ে রাখি যে ফিটস উইলিয়াম ডার্সি হচ্ছে যে আমাদের গল্পের দ্বিতীয় প্রোটাগনিস্ট, বা আমাদের গল্পের নায়ক, হিরো বলতে পারেন। সেটা হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি। আচ্ছা, ফিটস উইলিয়াম ডার্সির আন্টি হচ্ছে লেডি ক্যাথরিন দে বোরা। এবং আমরা আরো কিছু ক্যারেক্টার সম্পর্কে যদি জেনে রাখি, লেডি ক্যাথরিন দে বোরার বাসায় থাকে হচ্ছে মিস্টার কলিন্স। মিস্টার কলিন্স হচ্ছে আবার, কলিন্সের সাথে আবার ওনাদের একটা সম্পর্ক আছে। মিস্টার কলিন্স হচ্ছে যে মিস্টার ব্যানেটের কোনো দিক দিয়ে আত্মীয় লাগে, এবং তাদের সম্পদের আহ, হকদার বা অংশীদার হচ্ছে যে এই মিস্টার কলিন্স, বা উত্তরাধিকারী, সংসদের উত্তরাধিকারী, দুঃখিত, সংসদের উত্তরাধিকারী হচ্ছে মিস্টার কলিন্স। কারণ হচ্ছে মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের কোনো পুত্র সন্তান নেই। যেহেতু পুত্র সন্তান নেই, সেহেতু কন্যা সন্তানরা তো আর উত্তরাধিকার হতে পারে না। সেই হিসেবে মিস্টার কলিন্স হচ্ছে তাদের উত্তরাধিকার। এখন মিস্টার কলিন্সের সাথে লাভ চিহ্ন দিয়ে যেটা দেওয়া আছে, শ্যারল্ট লুকাস হচ্ছে যে আহ এলিজাবেথ এলিজাবেথ বেনেটের বান্ধবী। তাদের সাথে কিছু একটা ঘটনা ঘটবে, এটা আপনারা চিহ্ন দেখে বুঝতে পারছেন। আচ্ছা, এগুলো ছাড়াও আমাদের মিসেস মিসেস বেনেটের ভাই এবং ভাইয়ের বোর ক্যারেক্টার সম্পর্কে আমরা একটু আপাতত নামটা জেনে রাখি, গল্পে গেলে বুঝতে পারবেন যে ওনাদের রোলটা কিরকম। মিসেস বেনেটের ভাইয়ের নাম হচ্ছে মিস্টার মিস্টার গার্ডিনার, আর মিসেসটা গার্ডিনার এবং মিসেস গার্ডিনার এভাবে দেওয়া আছে। আর আমরা একটা গল্পে একটা অ্যান্টাগনিস্ট সম্পর্কে জানবো, অ্যান্টাগনিস্টের নাম হচ্ছে জর্জ উইকহ্যাম। চলুন আমরা গল্প শুরু করি, হ্যাঁ? আচ্ছা, তো শুরুতেই তো আমি বললাম যে গল্পটা শুরু হয়েছে মূলত উপরে আমি যেই কোটেশনটা দিয়ে দিয়েছি, সেই কোটেশন দিয়ে আমাদের গল্পটা শুরু হয়েছে। তারপরে ওই যে বললাম, মিসেস বেনেট যে হচ্ছে যে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে চায়, সে তার হাজবেন্ডকে এসে বলে যে আমার মেয়েদের এরকম বিয়ে দিতে হবে। সে জানতে পারে যে পাশের, এই যে একটু আগে আমি বললাম, নেদারফিল্ড পার্কে মিস্টার বিংলে এবং তার পরিবার পরিজন নিয়ে এখানে থাকতে এসেছেন। এখন তিনি চাচ্ছেন কি, কোনো না কোনো ভাবে তার কোনো না কোনো মেয়ের যে, এবং মিস্টার বিংলে যেহেতু বড় লোক মানুষ, যেহেতু কোনো একটা বড় লোকের ঘরে বিয়ে দেওয়াটা তার উদ্দেশ্যটা সেটাই। তার উদ্দেশ্য নিয়ে আমি একটা কোটেশন আপনাদের জন্য রেডি করে এসেছি, যে দ্য বিজনেস অফ হার লাইফ ওয়াজ টু গেট হার ডটার্স মেরিড। তার জীবনের বিজনেসই হচ্ছে কি, তার জীবন উদ্দেশ্য হচ্ছে তার মেয়েদের বিয়ে দেওয়া। তো সে এখন যখন দেখলো যে একটা বড় ওয়েলদি ওয়েলদি ফ্যামিলির সন্তান মিস্টার বিংলে পাশের বাড়িতে এসেছেন, তিনি স্বভাবতই চাচ্ছেন যে তার কোন একটা মেয়ের দেখা সাক্ষাৎ যদি ইয়ার সাথে হয়ে যায়, বিংলের সাথে হয়ে যায়, তাহলে তাদের বিয়ের ব্যাপারটা আগানো যাবে। আচ্ছা, এখন এটা এটা এখন সে বলে, এখন কিভাবে বা তাদের বাড়িতে গিয়া করা যায়। এখন একটা বল পার্টি রাখে, হ্যাঁ, একটা পার্টির আয়োজন করা হয়, যে পার্টিতে মিসেস বিংলে তার, আচ্ছা এইটা সম্পর্কে মিস্টার বিংলেকে বলে। এখন মিস্টার বিংলেও এটা আয়োজন করে দেয় যে এরকম একটা পার্টি হচ্ছে, পার্টিতে তার মেয়েকে পাঠাবে। আচ্ছা, এখন মেয়েকে পাঠাবে, মেয়ে গেল কোনটা, জেন বেনেট এবং আমাদের এলিজাবেথ বেনেট, মানে বড় বোন এবং মেজ বোন। বড় বোন এবং মেজ বোন গেল পার্টিতে। সবাই একটু ওয়াইন টোয়াইন খাচ্ছে, নাচ গান করতেছে, হ্যাঁ। আমাদের আমাদের যে চার্লস বিংলে হচ্ছে যে খুবই ভদ্র মানুষ। যেহেতু সে ভদ্র মানুষ এবং জেন্টেলম্যান মানুষ, তার তার আসলে অনেক সম্পদ আছে, কিন্তু তার সম্পদগুলো নিয়ে আসলে কোনো অহংকার নাই, কোনো ধরনের প্রাইড তার মধ্যে নেই। কিন্তু তার বন্ধু যে আছে, তার বন্ধু হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি। তার এসে একটু অহংকার, একটু অ্যারোগেন্ট টাইপের মানুষ আর কি, হ্যাঁ। এখন চার্লস বিংলে কি করলো, ওখানে একটু এনজয় করছে এবং নাচার জন্য, ডান্স করার জন্য জেন বেনেটকে জেন বেনেটের সাথে ডান্স করতে শুরু করলো। আচ্ছা, এখন জেন বেনেটের সাথে চার্লস বিংলে একটা ভালো সম্পর্ক যেহেতু হলো, তারা ডান্স করছে, এনজয় করছে। এক পাশে গিয়ে এক পাশে আছে কে, ফিটস উইলিয়াম ডার্সি। এখন যেহেতু সে এনজয় করছে, তার বন্ধু কোনো এনজয় করছে না, সে তার বন্ধুকে বললো যে "এই, তুমি এরকম এক পাশে দাঁড়াই আছো কেন? তুমি তো চাইলে আমাদের সাথে এনজয় করতে পারো, চলো নাচ। আর কাউকে যদি নাচার জন্য না পাও, আমি 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 বড় বোন জেন বেনেটের সাথে ডান্স করছি, তুমি আমার বন্ধু আছো, তুমি তার ছোট বোন এলিজাবেথ বেনেটের সাথে ডান্স করো, কিন্তু কত ভালো বন্ধু, বন্ধু শালিকার সাথে ডান্স করতে বলছে। যাই হোক, এলিজাবেথ বেনেটের সাথে যখন ডান্স করতে বলছে, তখন তার যে ওই যে অ্যারোগেন্স, হ্যাঁ, তার অ্যারোগেন্সটা এখন সামনে চলে আসবে। এই অ্যারোগেন্সটাকে মূলত এখানে গল্পের নামে বলা হয়েছে প্রাইড। আচ্ছা,
অ্যারোগ্যান্সটা হচ্ছে কি, সে বলতে শুরু করলো যে শি ইজ টলারেবল। হ্যাঁ, সে যদি বা চলে আর কি, চলনসই, বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্প মি। কিন্তু আমাকে আমাকে খুশি করার মতো অত বেশি সে যোগ্য না। এখানে তার প্রাইড, অহংকারটা মূলত ধরা খেয়েছে। এখন এই যে কথাবার্তাগুলো চলতেছে, এই যে এই চার্লস বিংলে যখন ফিটজুইলিয়াম ডার্সিকে বলল, এবং ফিটজুইলিয়াম ডার্সি যখন এরকম একটা অপমানকর শব্দ বাক্য বলে, যখন তাই এই প্রস্তাবটাকে রিজেক্ট করে দিল, এটা দূর থেকে শুনতে পেয়েছে কে? আমাদের গল্পের হিরোইন এলিজাবেথ বেনেট। সেও কিন্তু খুবই সুন্দরী। সে এটা শুনে কষ্ট পেয়েছে এবং সেখান থেকে প্রস্থান করেছে। আচ্ছা, এখন তার মনে, এলিজাবেথের মনে কি থাকবে বলুন তো? এলিজাবেথের মনে থাকবে যে এই ফিটজউইলিয়াম ডার্সি হচ্ছে একজন খুবই বাজে মানের একজন মানুষ, কোনো ভালো মানুষ না। এখন ফিটজউইলিয়াম ডার্সির বিষয়টা, ফিটজউইলিয়াম ডার্সির ব্যাপারে একটু বলি। ফিটজউইলিয়াম ডার্সির ব্যাপারে না, চার্লস বিংলের যেহেতু ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, এখন এটা শুনে তো তার মা খুব খুশি। তার মাথায় এমনিতেই চাচ্ছিল যে বড় মেয়ের, কোনো না কোনো একটা মেয়ের সাথে চার্লস বিংলের হোক, যেহেতু যে জেনের সাথে হয়েছে, মা খুশি হয়ে গেছে। এখন সে কোনো না কোনো ভাবে চাচ্ছে কি, জেন বেনেটের সাথে আহ, ওকে আহ, আহ, আমাদের আমার মুখ দিয়ে নামটা আসছে না। চার্লস বিংলের বাসায় পৌঁছায় দিতে, চার্লস বিংলের সাথে ইন্টারাকশনটা বাড়াতে। এখন কি আর করার আছে, পাঠালো আম, মিসেস বিংলে, চার্লস মিসেস মিসেস বিংলে আহ, এলিজাবেথ মিসেস 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 বেনেট এলিজাবেথ বেনেটকে চার্লস আহ, বিংলের কাছে পাঠালো, চার্লস বিংলের কাছে পাঠালো। এখন যাওয়ার পথে সে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায় তার, সে সর্দি কাশি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যেহেতু অসুস্থ হয়ে যায়, সে বিংলের বাড়িতে যায়। বাড়িতে যায়, একটু ঘুরতে যায়, দেখতে যায়, কথাবার্তা বলতে যায়, ডিরেকশনটা বাড়াতে যায়। গিয়ে যখন অসুস্থ হয়ে যায়, এখন সে একা একা কিভাবে, মানে অসুস্থতা কিভাবে সার্ভাইভ করবে, সে চিঠি লিখে, যার কারণে এই আমাদের গল্পের নায়িকা এলিজাবেথও বিংলের বাসায় গিয়ে পৌঁছায়। এখন সেখানে তো গিয়ে সকালে গিয়ে সন্ধ্যা এসে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা হয় না। তারা সেখানে 7 দিন পর্যন্ত তাদের স্টে করতে হয়, কারণ তার বোন অসুস্থ ছিল, বোনের সেবা করার জন্য। এখন সেখানে যেহেতু ফিটজউইলিয়াম ডার্সি আছে, ডার্সির সাথেও এখন ওদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। এখন ডার্সির কিন্তু ওই আস্তে আস্তে কি এলিজাবেথের প্রতি একটা ভালো লাগা কাজ করছে, কিন্তু এলিজাবেথ এখন আর ডার্সিকে মানে ভালোবাসে না বা পছন্দ করে না, কারণ এলিজাবেথ তো শুনেছে যে ডার্সি কিরকম অ্যারোগ্যান্ট টাইপের একটা মানুষ। আরেকটা কথা জানিয়ে রাখি, এলিজাবেথের কিন্তু মানুষ দেখেই চিনে ফেলার একটা অভ্যাস আছে, মানে সে মানুষকে দেখেই সহজে জাজ করে ফেলে। মানুষকে দেখে জাজ করা যে তার একটা টেন্ডেন্সি আছে, মানে যে একটা স্বভাব আছে, এটাকেই আমাদের গল্পের টাইটেলের মধ্যে দেওয়া হয়েছে প্রেজুডিস। তাহলে এখানে প্রাইড এন্ড প্রেজুডিস কাদের কাদের নামে? প্রাইড হচ্ছে যে আমাদের গল্পের নায়ক ফিটজউইলিয়াম ডার্সি, এবং প্রেজুডিস হচ্ছে আমাদের গল্পের নায়িকা এলিজাবেথ বেনেট। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু সে একটা জাজ করে ফেলছে যে মানে খুব খারাপ মনের মানুষ, সেহেতু সে ওর সাথে মানে ইন্টারাকশন করে না, কিন্তু কথাবার্তা তো হয়। আচ্ছা, এখন এই যে বোন সেবা করছে এবং এসব কিছুর মধ্যে তাদের দুজনের মধ্যে একটু কি হয়, তাদের দুজনের মধ্যে ইন্টারাকশনটা বাড়ে। এই আমাদের জেন বেনেট এবং চার্লস বিংলের মধ্যে ইন্টারাকশনটা বৃদ্ধি পায়। ইন্টারাকশন বৃদ্ধি পায়, তারপরে এর পরবর্তীতে ইন্টারাকশনটা একটু বৃদ্ধি পায়। এরপর 7 দিন পরে, মানে ওরা কোনোভাবে, ওরা যখন আসতে চাচ্ছে যে বাসায় আসার জন্য, প্রায় 3 দিনের দূরত্বে আছে কিন্তু, হ্যাঁ, 3 দিনের দূরত্বে ওদের বাড়ি, অর্থাৎ নেদারফিল্ড পার্ক থেকে, এই যে নেদারফিল্ড পার্ক থেকে বেনেট ফ্যামিলির বাড়ির দূরত্ব প্রায় 3 দিনের দূরত্বে আছে। এখন যেহেতু 3 দিনের দূরত্বে, সেহেতু ওরা তো আর একা একা যেতে পারবে না, হেঁটে হেঁটে তখন গিয়েছিল, এখন তার অসুস্থ মানুষ একটু সুস্থ হয়েছে, মাকে বারবার বলতেছে যে আমাদেরকে মানে নিয়ে যাও। কিন্তু এখন মা হচ্ছে যে তাদেরকে এখানে রেখে দিতে চাচ্ছে। রেখে দিতে চাচ্ছে কেন? এর মধ্যে কোনোভাবে যে তাড়াতাড়ি যাতে তার মেয়ের বিয়েটা হয়ে যায়, এই জন্য। আচ্ছা, এটা আপাতত শেষ পর্যন্ত এই চলে আসতে হলো, 7 দিন পরে তারা চলে আসছে, বাসায় চলে আসছে। এরপরে আমরা যদি গল্পের মধ্যে আসি, গল্পের মধ্যে আমাদের বাকি ক্যারেক্টার গুলোর কর্মকাণ্ড সম্পর্কে আমরা পরিচিত করে দিতে চাই। এখানে আমাদের চার্লস বিংলের দুইজন বোন আছে। দুজন বোন হচ্ছে যে মিসেস হার্ট